বাইকটার যে টেলটিটা সেটা হচ্ছে আমরা রিভিউ করবো আজকে আমার ইউটিউব চ্যানেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ কাইমসিদি অনেক অ্যান্ড ইউ আর ওয়াচিং টক্সিক ব্রাদার ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি বরাবর মতো অনেক বেশি ভালো আছো। তো একজন ভাই কমেন্ট করছে, ভাই আপনার চ্যানেলের নাম অ্যান্ড আপনার ভিডিওর সাথে তো তাল খুঁজে পাই না, মানে হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে টক্সিক, আমি বিষাক্ত। তো আপনার কথাবার্তা হতে হবে বিষাক্ত, যেন মানুষের একদম ভিতরে গিয়ে লাগে। তো মানুষের ভিতরে গিয়ে লাগলে হবে কি, মানুষ মানে সাপোর্ট দেখাবে না, তারপর হচ্ছে মানে হেট করবে। তো এটা আমি চাই না, এই জন্য মানে মাঝে মাঝে ভালোভাবে বলার চেষ্টা করি, মাঝে মাঝে জোশ থাকে মনে, এই জন্য মাঝে মাঝে হয়ে যায়। তো আজকে আমরা পিছনের টেলটিটা নিয়ে কথা বলবো। পিছনে যে টেলটিটা আমরা মড করেছি, একটা একটা করে পার্ট 1 2 3 4 5 মানে এই গাড়িটা যা যা করেছি সব আসবে। তো টেলটিটা কীভাবে মড করেছি দেখতে থাকুন। তো গাইজ, এমন সুন্দর একটি ওয়েদারে আমরা মানে আমার বাইকটার যে টেলটিটা সেটা হচ্ছে আমরা রিভিউ করবো আজকে আমার ইউটিউব চ্যানেলে। সো এই টেলটিটাতে আমরা ইউজ করেছি একটি গুডলি ইন্ডিকেটর। এটা হচ্ছে 250 টাকা, এক্সের 250 টাকা, দুইটা গুডলি ইন্ডিকেটর। অ্যান্ড আমি এটা নিচে একটা ক্লাম বানিয়েছি। এই ক্লামের মাধ্যমে হচ্ছে এটা হেডলাইটের সাথে আমি একদম ভি শেপ, দেখেন গাইজ, একদম ভি শেপে মানে আনতে পারছি, পুরো জিএসএক্সের মতো দেখা যায়। আর পিছনের ক্লামটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। ওয়েট, এই হচ্ছে সেই ক্লাম। ওকে, তো এই ক্লামের ভিতরে এই যে দুইটা ইয়ের ভিতরে গুটিনাটা বসছে অ্যান্ড উপরে হচ্ছে নাট দিয়ে আমার নাম্বার প্লেটটা লাগানো হয়েছে। তো অনেকে বলতেছে, ভাই আপনার তো নাম্বার প্লেটটা খুব পছন্দ হয়েছে আমার। তো আমি আপনাদের সাজেস্ট করব যে এই যে গুডলি নাটগুলো, এটা হচ্ছে আপনারা লাগাবেন না, এটা না লাগানোর সাজেস্ট করি। কারণ হচ্ছে এটা বৃষ্টির পানির ফোঁটা পড়লে বা ভিতরিয়ে গেলে এটা শর্ট খেয়ে এটা নষ্ট হয়ে যায়। আমার হচ্ছে গাইজ, আমি আপনাদের দেখাচ্ছি নাট ইয়াটা কেমন। একটু চাবিটা অন করে দিই। এই গাইজ দেখতে পাচ্ছেন, এই যে আমার গুডলি নাইটটা জ্বলতেছে। আমি ইমার্জেন্সি বানাই নাই, ইমার্জেন্সি করে হচ্ছে ছাত্রীরা। তো যাই হোক, এটা হচ্ছে বাম সাইডের ইন্ডিকেটর। এই হচ্ছে ইন্ডিকেটর, এটা ব্রেক দিলে সাদা লাইট জ্বলবে, আমি ওই সিস্টেম করেছি। তো গাড়িটা একটু ময়লা হয়ে আছে বৃষ্টির দিনে। গাইজ গাড়ি কী দেবো গাইজ, দেখেন মানে গাড়ি দুই দিন আগে গাড়ির অবস্থা এই কি ভাই। কয়দিন ধোয়া লাগছে আমাদের গাড়ি বলো? 2 দিন আগে মাত্র গাড়িটা ওয়াশ এনেছি। আর এখন এখন এই অবস্থা, গাড়ির দিকে নিজে চাইলে নিজের ওই অসহ্যকর লাগতেছে যে বৃষ্টির দিনে গাড়ি ওয়াশ করে কোনো লাভ নেই ভাই। আসলে আপনারা দেখেন, বৃষ্টির দিনে গাড়ি ওয়াশ করে কোনো লাভ নেই, কিন্তু ওয়াশ তো করতে হবে, না হলে তো জং পড়ে যাবে। গাড়িটা ভালো লাগতে হলে অবশ্যই করতে হবে। তো এই টেলটিটা হচ্ছে এইভাবে আমি সেট করেছি। আর এই টেলটিটা করার জন্য আমার মূলত পিছনে যে মাঠগাটা ছিল, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গাইজ, এই যে মাঠগাটটা, এই মাঠগাটা এই পর্যন্ত যে একটা মাঠগাট ছিল, এটা আমার পুরো খুলতে হয়েছে। এই সাইড দিয়ে দেখাই আমি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই সাইড দিয়ে যে এই যে বড় যে একটা মাঠগাট ছিল, এটা পুরোটা খুলতে হয়েছে, সিটটা খুলে। দেন হচ্ছে এই যে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই প্লাস্টিকটা আলাদা ইনস্টল করা হয়েছে। এই প্লাস্টিকটা আলাদা ইনস্টল করা হয়েছে, এই যে এই সাইডটা, এই যে এই প্লাস্টিকটা, না হলে হচ্ছে ভিতরে কাদা উঠে যায়। এই যে হচ্ছে নাট সিস্টেম, বাংলা ওয়াশার দিয়ে লাগানো হয়েছে গাইজ। এটা একটু মডিফাই করতে হবে আমার যতটুকু সম্ভব মনে হয়। গাইজ ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তাও আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে। এই হচ্ছে আমার পিছনের টেলটিনি মডিফাই, এই হচ্ছে পার্ট 1। তো আজকে যদি টেলটিটা কত খরচ হয়েছে এটা আমি আজকে আপনার ভিডিওর শেষে বলে দেবো। তো এই হচ্ছে টেলটিডি অ্যান্ড এটার উপরে হচ্ছে আমার একটা স্টিকার, হায়াবুসার একটা স্টিকার। পিছনের লুকটা গাইজ মানে মনের মতো আসছে। আর কাদা আমি এটা লাগাইতে চাইনি, এই যে আমার এই বাইকটার জন্য লাগাইতে হয়েছে, কারণ ওর শার্টটা নষ্ট হয়ে যায়। ইভেন এটা বৃষ্টির দিনে লাগাতে হয়, নাহলে তো নিচের ওই সিটটা পুরো নষ্ট হয়ে যায় গাইজ। আর এই সাইড দিয়েও হায়াবুসা একটা ছোটো স্টিকার লাগাইছি। আর নাম্বার প্লেটে গাইজ ওফ পুরা জোস, সেক্সি লাগতেছে পিছনের লুকটা পুরা। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পিছনের লুকস। তো আপনারা ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই হচ্ছে ভিডিও, আর ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের প্রাইসটা আমি বলে দিই। এই ক্লামটা বানাইতে এটা আমার ফ্রেন্ডের দোকান ছিল, সেটা হচ্ছে আপনার যে বেরিবাদটা আছে না, মিরপুর 1 দিয়ে যেতে হয় যে বেরিবাদ, ওই বেরিবাদে দিয়ে যাওয়ার সময় আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, তার নাম হচ্ছে আলী। তো আলীর দোকান থেকে আমি এটা করেছি। তো এই আলীর দোকান থেকে আমি এটা ক্লামটা বানাইতে আমার এই দুইটা গুলি নাট নিচে হচ্ছে এটা 250 টাকা নিছে। আর ক্লামটা বানাইতে সব মিলে লেদার টেদার মিলে মনে হয় 500 550 টাকা নিছে। এই হচ্ছে আমার 500 600 700 850 টাকা পড়েছে আমার পিছনের মোড়টা করতে। তো এই হচ্ছে আমার পিছনের মডিফিকেশন। আর এই মডিফিকেশন করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমার এই একটা সুন্দর লুকস আনা। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের লুকসটা কেমন দেখা যায়, আমি ওই সাইড দিয়েও দেখা দিব। এই হচ্ছে আমার পিছনের নাম্বার প্লেটটা, মানে পুরো একটু জিএসএক্স এর লুক আসছে। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সামনের পরের দিন আসবে সামনের যে কি মডিফিকেশন করেছি, সামনের মডিফিকেশনের সম্পর্কে কথা আসবে। তো এই হচ্ছে পিছনের টেলটির মডিফিকেশন।
তো তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। কিছু সবাইকে ভিউয়ারদের share করে দেবেন ক্যাটেল ভিলেজ তোমাদের জানাই আল্লাহ হাফেজ, বাই। কক্সবাজারের পক্ষ থেকে সবাইকে কি সবাই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন কিরকম হয়েছে গাড়ির মডটা। ধন্যবাদ। ওকে, বাই।